আঙ্কেল কি কি নেবেন বলেন বলেন। কি নিব বাবা? বলেন আপনি যেটা মনে চাবে সেটা নেবেন বলেন। এই যে দেখতে পাচ্ছেন যে চাচাকে, আজকে এই চাচার জীবনের আমরা গল্প তুলে ধরবো। চাচার বাড়ি কোথায়, চাচা কি করে, চাচা কতদিন ধরে ঢাকাতে অবস্থান করতেছে, আজকে চাচার সাথে আমাদের আলাপ আলোচনা হবে। চাচা রোজা আছে নাকি না রোজা নেই, যদি রোজা থাকে তাহলে চাচার জন্য আমরা কি করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাড়ি কই আপনার? বাড়ি জামালপুর জেলা বাবা। হ্যাঁ? জামালপুর জেলা। জামালপুর জেলা গ্রামের নাম জামালপুর জেলা। জামালপুর জেলা, বক্সিগঞ্জ থানা। আচ্ছা, ঢাকাতে কতদিন হলো আসছেন? এই যে আজ 10-15-20 দিন হয়ে আইছে। কয়দিন? 10-15 দিন 20 দিন এরকম হয়েছে। 10-15 দিন হয়েছে আসছেন। এর আগে কি করতেন? এর আগেও বাবারে আমি এই বিক্রি করতাম। আমার কতগুলো সম্পত্তি বাবারে বাড়িতে খাইতে আছে। আমি আর হিসেবে হাট মানুষ নাই, যুগ নাই, দেখে আমি ভিক্ষা করে খাইতে আছে। অনেক সম্পত্তি ছিল, সে সম্পত্তি কি হয়েছে? বাড়িতে খাইতে আছে, মানে ছেলে পেলেরা খাচ্ছে? অন্য মানুষে খাইতে আছে বাবা। ও, বুঝতে পারছি, মানে অন্য মানুষেরা খাইতেছে। হ্যাঁ। এটা কেন খাইতেছে? এটা জোর করে খাইতে আছে, আমার জন্য লোক নাই। ও, আপনার মানে ছেলে মেয়ে নাই? হ্যাঁ, আছে কিন্তু আর শক্তিশালী মানুষ নাই তো আঙ্গর। মানে আপনার কোনো ভাগিদারি যেমন সব এগুলা যেমন হয় অন্য মানুষের লগে চইলা, হ্যাঁ হ্যাঁ অন্য মানুষের সাথে সব মর হয়, হারা জমিন বেশি করে দিয়া বেচে কিনা খাইতে আছে, আবার ফিরি ই করছে, দখল করে নিছে, এই যে এই অবস্থা। ও, বুঝতে পারছি, মানে ভাগীদের সাথে একজোট হয়ে এটা আপনার দখল করে নিছে তারা, তাই তো? আচ্ছা, যাই হোক, আমি জানতে চাই যে আপনার নাম কি? আমার নাম হলো মুজাফফর আলী। মুজফ্ফর আলী। মুজফ্ফর আলী আঙ্কেলের আমরা কথা শুনতেছি, ওনার বাড়ি হলো জামালপুর। আপনি কি রোজা আছেন? জি। আচ্ছা, উনি রোজা আছে। তো যাই হোক, এটা কি আপনার পৈতৃক সম্পত্তি ছিল কিনা? খানিক আছে প্রত্যেক সম্পত্তি, আর খানিক হলো কেনা সম্পত্তি কিনার সম্পত্তি, কিন্তু এগুলো দলিল ছিল না? আছে। তো এই দলিলগুলো কি করছে? আছে, সবই আছে। সবই আছে? সবই আছে। তো আপনি ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 3 জন। ছেলে মেয়ে 3 জন। ছেলে কয়টা, মেয়ে কয়টা? ছেলে 2টা, বউ মেয়ে 1টা। আচ্ছা, আপনি রোজা আছেন না? জি। ভাত খাইছেন কই? ভাত খাইছে ওই ফকিরা বলে যাই কেন্দ্রীয় মসজিদের এলো। ও, সারাদিন আপনার এই যে যে ঘুরে বেড়াইতেছেন, কোনো কিছু পাইছেন? আজকে মনে করেন যে সব আছে টেহা হয়েছে। আচ্ছা, কান্না করেন না, কান্না করেন না, কান্না করেন না। আর যাই হোক, এই সমাধান কেউ যদি না দিতে পারে, একমাত্র আল্লাহ দিবে। আল্লাহর উপর ভরসা রাখবেন। এই যে আর আজকে আপনি আমার তরফ থেকে ইফতারির জন্য যা যাবতীয় লাগবে সেটা আমি দিব। তাই ওনাকে আমি নিয়ে যাব দোকানে, নিয়ে যাওয়ার পরে ওনাকে যা পারি আমি কিনে দিব, এটা আমার তরফ থেকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকেন, দোয়া রইল। আর ওই জমিগুলোর বিষয়ে আপনি কোর্টের দ্বারস্থ হন এবং ভালো একটা উকিলের পরামর্শ নেন। দুইটা বিয়ের সাথে হয়ে গেছে? না, একটার বিয়ে হয় না। একটা বিয়ে করে হেরা ওই বাগেরহাট কি বিয়ে করে চলে গেছে বাগেরহাট? ছেলেটা চলে গেছে, বড়রা। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আঙ্কেল আসেন, আমার সাথে আসেন, আসেন, আপনি দোকানে আসেন। আল্লাহ আল্লাহ। আঙ্কেলকে, এই যে আঙ্কেলকে আমরা নিয়ে চলে আসছি, মুজফ্ফর হোসেন আঙ্কেলের এতক্ষণ আমরা গল্প শুনলাম। আর এই যে আমরা এই যে দোকানে আসছি, এই দোকানে ওনার যা পছন্দ হবে আমি তাই ওনাকে কিনে দিব। উনি যা পছন্দ করে, যেহেতু রোজা আছে। আঙ্কেল কি কি নেবেন বলেন বলেন। কি নিব বাবা? বলেন আপনি যেটা মনে চাবে সেটা নেবেন, বলেন কি নেবেন। এখানে তেমন কিছু নাই, তারপরে কি নিতে চান বলেন বলেন। আপনি দেন বাবা, কি হ্যাঁ? দিবেন, কি দিবেন? আচ্ছা, তাহলে আমি মন মোতাবেক দেই। প্রিয় দর্শক, মানবতার আপনারা হাত একটু হলেও বাড়ায় দেন। অবশ্যই জাকাত ফেতরা আপনারা দান করেন, এমন ব্যক্তিকে দিবেন যে ব্যক্তিটা আসলেই
অসহায়, অর্থাৎ তার কোনো কুলকিনারা নাই, সেই ধরনের ব্যক্তিকেই আপনারা মানবতার সেবা করুন। মানবতার সেবায় এগিয়ে আসি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। সালামু আলাইকুম।